এই তো মুরগির মাংসটা রান্না করার জন্য আমি এই যে মশলাটা কষাই নিতেছি। আর এই যেদিকে আলু আর মাংস একসাথে ভাজা নিছি। তো সব মশলাটি আমি অ্যাড করে দিছি। এখন এই যে কষানো হলে বাট মাংসটা দিয়ে দিব। মাংসটা মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে রান্নাটা অনেক মজা হয়। সাথে আছে যে পোয়া মাছ দিয়া টমেটো দিয়া রান্না করছি। কে রে কে রে কে রে? হ্যাঁ, বাবু আমার মাইরা গেল, আমার সাথে দুষ্টামি করতেছে সে। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিব। এই যে তারা দুই ভাই বোনে দুষ্টামি করতেছে আর ভাজা মাংস খাইতেছে। এই যে দেও ভাইয়া রে, দুই ভাই বোনে খায় আর দুষ্টামি করে। আবু তুমি আমার মারলা কেন? কে বলছে? মাংসু, তুমি বলো তো। গাইস, আমি মাংস খাচ্ছি। এদিকে তাকাই বলো। গাইস, আমি মাংস খাচ্ছি। এই যে তারা দুই ভাই বোন এভাবে দুষ্টামি করতেছে আর খাইতেছে। মানসু আর বাবু, মানসু না কিন্তু বাবু মানসু মানসু বলে। ওর নাম হচ্ছে হুমায়রা ইসলাম মানসুরা, বাট আমি ওকে রোজ বলে ডাকি। এই তো মাংসটা দিয়ে আমি ঢাইকে দিছি, কষা হইতে থাক, আমি ততক্ষণ কাজ করি। আর এই যে চুলার অবস্থা কি, আর মাংস নাই। এই যে মাংস খাই হাড্ডি নিয়ে আয়সা বলতেছে আরো মাংস দাও। মাংস সব দিয়ে ফেলাইছি বাবা। এই তো আজকেও আমি বেসন আর হচ্ছে আলুর আর এই যে কড়াই বসাই দিছি। তো এখন বানাবো আলুর চপটা, আগে বানাবো, তার জন্য চলে যাচ্ছি রান্নাঘরে। আর এখানে যে বড়া ভাজার জন্য আমি একদম সব কিছু রেডি করে নিয়ে চলে যাচ্ছি। এই তো আজকের আলু চপটি আমি একটু ছোট ছোট করে নিছি। এক একজনের এক একটা মত, এক একজনের ছোট খাবে, এক একজনের বড় খাবে। আমি তো একা, সবার মন জোগায় চলতে হয়। তো আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি রান্নাঘরে। ভাবছি একটু বাইরে যাব, সব কাজ যেহেতু শেষ, তার জন্য ভাবলাম এটি আগে বাচ্চা রাখা পরে যাই। তো যদি বাইরে যাই তো তোমাদের সাথে শেয়ার করা হবে। এই তো আলু চপটি দিয়ে দিছি। এই তো এরকম লাল লাল করে ভাজা নিতেছি। তো আজকে একদম পারফেক্ট হইতেছে, দোকানটার মতো দেখতে অনেক সুন্দর হইতেছে। ক্যামেরায় কেমন আসে জানি না, কিন্তু এই যে বাচ্চা উঠাইছি একদম দোকানেরটার মতন হইতেছে। বাঁচতেছি আর বাকি অল্প আছে, একবারে দিয়ে দিব। এই তো সব আলুর চপটি ভাজা শেষ। তো এখন আমি এই যে বড়াটা বাচ্চা দিব। এই তো আমার পেঁয়াজ ভাজা শেষ। তো চলো এখন একটু বাইরে যাব। এই তো আমি বাইরে যাচ্ছি। দেখা যায় খালি এই যে বাইরে বাইরে। তো আমি বাইকে ওঠা অনেকদিন পর আজকে বাইকে উঠলাম। এই তো বাসা থেকে বাইরে থেকে চলে এসেছি। এত বড় তরমুজ ফলের বাজার নিয়ে, ফলের বাজার আনতে গেছিলাম। আনারস, এটা হচ্ছে তরমুজ, এটা হচ্ছে পেঁপে, পাপায়া, আর এখানে হচ্ছে আঙ্গুর, কালো আঙ্গুর, আপেল, নেশপাতি।
তো শাক ওই যে আমরা যাওয়ার সময় তাইবা মানসুরা মসজিদের সামনে দাঁড়ায় রয়েছে। মানসুরা বলছে আমি যাবো আব্বু, আমি কি আছি, আমি সুন্দর আছি, মানে ও সুন্দর করে সাজছে আর কি, এটাই বুঝাইতে চাইছে আমি সুন্দর আছি। তাই তো দাদাই করলো শাক খাইবো, তার জন্য শাকটা নিয়ে আসলাম। বুরিন্দা মিষ্টি বুরিন্দা। তো চলো ফলটি কাটতে নেই। হ্যাঁ ফ্রিজে রাখছি। তোমার চিপস খাইতেছে? ভাইয়া তুমি কি খাও? চিপস। চিপস বলো, আমার দাদু ভাই চিপস আনছে। বলো কে আনছে চিপস? হ্যাঁ তোমার দাদু কই? তোমার দাদু কই? ওরা কার দাদু? ওরা মানসুরার দাদু ভাই? হ্যাঁ তোমার একলাই দাদু ভাই? হ্যাঁ বাবুরে বাইরে নেই নাই, বাইরে রাখে গেছিলাম, বাসায় ঘুমাইছিল এর জন্য নেই নাই। আয়সা দেখি ঘুমের থেকে উঠে গেছে, উঠে মোবাইল টিপতেছে। না মোবাইল টিপলে আর কোনো কথা নাই তার। তো এই যে সব ফল হচ্ছে কেটে নিয়েছে, এখন হচ্ছে এই ফ্রিজে রেখে দিব। অলরেডি রাখছে, এই যে এই সব কিছু রাখছে। এটাই মাঝখানে রাখবো, তো ঠান্ডা হবে, তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। কি করতেছো? খেজুর বের করি, মাথুরা লেগে খেজুর গুজাই গুজাই রাখতে হবে। কি এর মধ্যে গুজায় রাখছে? চাইলে ড্রামের ভিতর রাখছি। এই যে বাটিতে কি? আঙ্গুর ফল আর খেজুর। খেজুর আর নাও, সবাই খেজুর পছন্দ করে। মানসুরা আবার একটু বেশি পছন্দ করে। মানসুরা খেজুর না সবকিছুই বেশি পছন্দ করে, বেশি ফল খায়, ফলটা বেশি পছন্দ করে অনেক। এই তো ইফতারি শেষ করে নামাজ পড়ে এই যে থালা বাসন এক বেসিং নিয়ে চলে আসি। এই যে প্রত্যেকটি থালা বাজি, এই যে ইফতার খুললে প্রত্যেকটি থালা বাসন তলায়। আর এই হচ্ছে একটু শাক দিতেছে, বাইরে গেছে। যাও এই যে কি হয়েছে তোমার? কি হয়েছে? এই যে ওর দাদা বাইরে গেছে, মানসুর টাইবারে নিয়ে লেগে মানসুরা কান্না করতেছে। এই যে এল্লা গরমসিনের সাথে মুখ লাগাই কান্না করতেছে। ইসি তো দাদা টাইবা হনে বহানা ইশারা দিছে, বুঝছো? আমি তো দেখতেছি টাইবারে আতি সারা দা লয়ে গেছে, ও তো মোবাইলে টিপতেছে। কান্না করে না, আজ চলে আসবো বাবা, চলে আসবো। তো তুমি মোবাইল টিপছো কে? লেগে তো তোমার দাদু হয়ে গেছে গা। এই যে মানুষরা মোবাইল টিপতেছিল, তো দাদা বাইরে গেছে, এখন এই যে টাইবারের সাথে নিয়ে গেছে, ওর নিয়ে নেই লেগে কান্না করতেছে। কেমনে কান্দে? এই যে মানুষরা কান্দে দেখা বাবু আর চুল টেনে সিরিয়াল লাগতেছে। আরে আবু আবু বেতা বানা এই দেখ তুমি মারো কেন আপুরে? এই তো সব কাজ শেষ করে আবার চলে আসলাম রান্না করে। তো এই যে ডাল বসাই দিছি, অল্প করে রান্না করব, বেশি করে রান্না করব না, কারণ যেহেতু রোজা, সবাই রোজা থাকে। তাই বা মানসুরা ওরা ছোট মানুষ, ওরা রোজা থাকে না, বাট ওরা খায়ও না সারাদিনে, কিচ্ছু খায় না, রোজা থাকার মতো নেই, কিন্তু বাইরের আবি চাবিটা একটু খায়। কিন্তু এই তো শাকটা আমি যে বসাই দিচ্ছি, পালং শাক। এই শাকটা আমার শ্বশুরের অনেক পছন্দের শাক, মানে প্রিয়। হ্যাঁ বেশিরভাগ মানে শাকটা পোয়া মাছদা রান্না করলে অনেক ভালো কয়, কিন্তু আজকে জিজ্ঞেস করলাম পোয়া মাছদা খাইবেন নি? কয় না, শুধুই খাবো, মাছ টাছ কিছু রানবা না, মাছদা খাইবো না, খালি শাক দা ভাত খাম। আচ্ছা শুধুই বাজি করে দাও, মানে কই অনেক দেখ। তার জন্য যে
শাকটা শুধুই ভাজি করব, ডাল রান্না করব, আর হচ্ছে এদিকে হচ্ছে যে আর কি মাছ জানি ঋতু, আর মাছ না, আর মাছ এই যে লবণ ধুইয়া একদম লবণ হলুদ দিয়া মাইখা নিছি, সাথে একটা আলু দিয়ে দিছি, এই আলুর দিয়া গুনা করে দিব। তো আজকে এই রান্না করব, সেটা তোমাদেরকে দেখালাম। দেখতে দেখতে 3টা রোজা কেমনে চলে গেল। আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম, সবার জীবনে জানি সুন্দরভাবে 30টা রোজা কাটায়। এই যে এদিক দিয়ে ঋতু হচ্ছে রিমোট খুঁজতেছে, রিমোট খুঁজে পাইতেছে না, তো আমি বললাম তুমি একটু করো, কি জানি ফোন দাও রিমোটে। রিমোট ওরা কই থুয়ে গেল খুঁজা, তো খোঁজাখুঁজি করতেছে, পাইতেছে না। এতক্ষণ কিন্তু টিভি দেখলো ওরা, তাই বা মনে হয় গুজাই থুয়ে গেছে নাকি, তাই বা মনে হয় কোথায় রেখে গেছে দেখ। তো ডালটা আমার হয়ে গেছে, ডালের জন্য এই যে বাগার দিয়ে নিচ্ছি। এই তো আমার শাকটা বাগার দেওয়ার জন্য আমি রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শাকটা হয়ে গেছে, এটা বাগার দিয়ে দিব। আর এই করে হচ্ছে মাছ ভাজা নিব। এই তো শাকটা আমি দিয়ে দেবো, হয়ে গেছে। শাকে আর যে কোনো কিছুতে সরিষার তেল দিলে অন্যরকম একটা ঘেরান আসে, তাই না? তো আমি সরিষার তেল না দিয়া সরষের বাচ্চা দিই, এটা আরো অন্যরকম টেস্ট আছে। তো যে সরিষা বাচ্চা রাখছি দিয়ে দিব। আর ঋতু রিমোট খুঁজে পাইছো? কোথায় লুকাইছিল? আমার টেবিল, পড়ার টেবিল কে নিয়ে রাখতো? তোমার পড়ার টেবিলে যেহেতু রাখতো, তুমি অবশ্যই নিয়ে রাখতো, তাই না? হ্যাঁ, ঋতু রাখা ওই খুলতেছে রিমোট কই, রিমোট কই। তো তাই বা মানুষরা ওরা সবাই নিচে গেছে, আগে রিমোট খুঁজে পাই নাই, টিভি ছাড়বো। তো এই যে মাছটি আমি দিয়ে দেই, তেলটা গরম হয়েছে। বেশি মাছ নেই নাই, কারণ ওরা কেউ মাছ খায় না, আবার মুরগি রান্না করছি কালকে, সেটা আছে ওদের জন্য। তাই 4 পিস মাছ নিচ্ছি, একটা আলু নিচ্ছি, বেশি না, শুধু একটা আলু। ওদের দিনে বেশি খাওয়া হয় না, এমনিও তো আমরা এই মাছ খাই না, তাই না? তো আজকের মতো ভিডিওটা আর বাড়াবো না, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, নতুন রোজায়। দেখতে দেখতে কেমনে 3টা রোজা গেল, তাই না? কেমনে আসবো রোজা, আসবো মানে একটা ছিল যে আসবো, কিন্তু আইসাও করছে, আবার অলরেডি 3টা চলেও গেছে। চিন্তা করতো মানে ভাবাই যায় না, মানুষ কেমনই হয়তো মানুষ একদিন চিরবিদায় হয়ে যাবে, আমরা ভাবতেও পারি না। তো যাই হোক, সবার এই রোজার মাস ভালো কাটুক, ভালোভাবে খাওয়া দাওয়া করুক। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালোভাবে কাটতেছি, আমার অনেক ভালোভাবে যাইতেছে দিন। শত কাজের মাঝেও কোনো মানে আমার কোনো ক্লান্তি নাই, ঠিক আছে? এটা খুব ভালো লাগতেছে। আর 27টা রোজা হইতে পারে, 26টা রোজাও হইতে পারে, সেটা আল্লাহ জানে, জানি না। যাই হোক, মানে আল্লাহর কাছে চাই যেন 27টা রোজাই হয়, মানে 30টা রোজাই পূর্ণ হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। তোমার কি চোখ বেড়া তেল ছিটে গেছে? তেলে যে মাছ বাজার তেল ছিটে। আচ্ছা, আল্লাহ হাফেজ।